নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সানডে আড্ডা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সেক্টরস অফ ইকোনমিক অ্যাক্টিভিটির সেকেন্ড ভিডিওটা। আগের ভিডিওটায় আমরা সেক্টর অফ ইকোনমিক অ্যাক্টিভিটির যে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা স্পেসিফিকভাবে অন দ্য বেসিস অফ নেচার অফ ইকোনমিক অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে যে তিনটি ভাগে ভাগ করা যায় সেক্টরকে, ইকোনমিক অ্যাক্টিভিটির সেক্টরগুলোকে, সেইগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টারশিয়ারি সেক্টর। মূলত এই তিনটে ভাবে ভাগ করা যায়। তো এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, কারণ এই তিনটে সেক্টরের উপর ভেরিয়াস কোশ্চেন কিন্তু বিভিন্ন এক্সামিনেশনে আসে এবং ডাব্লিউবিসিএসও প্রতিবারই প্রশ্ন এর থেকে আসে। তো চলো দেখে নেওয়া যাক যে এই সেক্টরগুলি সম্পর্কে একটু ডিটেলসে। প্রথমে ডিটেলসে যাওয়ার আগে আমি একটু তোমাদের বলি যে দেখো, আমি আগেও বলেছিলাম প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টারশিয়ারি সেক্টর সম্পর্কে একটু আউটলাইনটা তোমাদের কাছে আলোচনা করেছিলাম। ধরো আমরা জানি যে ইউপি এবং হরিয়ানা, পাঞ্জাব এই বেলটাতে গম খুব ভালো হয়। তো গম যখন আমরা প্রোডাকশান করছে কোনো কৃষক, তখন সেটা হচ্ছে নেচারকে কাজে লাগিয়ে তার সাথে সাথে নিজের কিছু অ্যাক্টিভিটির মিশ্রণ ঘটিয়ে আমরা গম উৎপাদন করছি। এবার এই গমটা যখন উৎপাদন হচ্ছে, এটা কীরকম অ্যাক্টিভিটি? এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি। এবার এই গমটা উৎপাদন করার পরে তার থেকে আমরা কি করব? গমটাকে তো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারি না, তখন এই গমটাকে আমরা নিয়ে যাব কোথায়? কারখানায় নিয়ে যাব। তো এবং সেই যেখানে কিনা গমটাকে পেশাই করা হবে, পেশাই করে তার থেকে আটা, ময়দা এইরকম প্রোডাকশান করা হয়। তো যখন সেটাকে নিয়ে গিয়ে একটা জায়গায় প্রেষণ করা হচ্ছে এবং তারপরে সেই আটা বা ময়দা যেটা তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি? আমরা বিস্কুট বা বিভিন্ন রকম যেগুলো জিনিস, সেটা পাউরুটি হতে পারে বা অন্যান্য বিভিন্ন রকম জিনিস, সেগুলো তৈরি করছি। তো তো এই যে বিস্কুটটা তৈরি হচ্ছে, ধরো একটা বিস্কুট তৈরি হচ্ছে গম থেকে। এবার এই যে বিস্কুটটা তৈরি হচ্ছে, এটা হলো গিয়ে অর্থাৎ কোনো একটা কিছু প্রোডাকশান হচ্ছে। যখন আমি প্রাইমারি অ্যাক্টিভিটি থেকে উৎপাদিত কোনো জিনিস যখন কাজে লাগিয়ে যখন কোনো একটা প্রোডাকশান এরকম কিছু করব বা ম্যানুফ্যাকচার করব, তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি। এবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে যে প্রাইমারি অ্যাক্টিভিটিতে যেটা উৎপাদন হলো সেটা যখন সেকেন্ডারি অ্যাক্টিভিটিতে আমরা নিয়ে গেলাম, তো নিয়ে যেতে আমাদের কিছু মাধ্যম অবলম্বন করতে হয়েছিল। কোনো একটা মিডিয়া যার মাধ্যমে প্রাইমারি অ্যাক্টিভিটি যেখানে উৎপাদন হচ্ছে সেখান থেকে আপ টু আমার কারখানা পর্যন্ত নিয়ে যাওয়া, এই যে জন্য একটা মাধ্যমকে ইউজ করতে হয়েছে। তাহলে সেই মাধ্যমটা হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যাক্টিভিটি। ওকে, মানে অর্থাৎ সার্ভিস প্রোভাইডার। সেটা হচ্ছে যানবাহন, মানে কোনো লরি ইউজ করা হয়েছে বা অন্য কিছু কোনো ছোটো গাড়ি ইউজ করা হয়েছে যার মাধ্যমে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। ট্রান্সপোর্টেশন, তাহলে ট্রান্সপোর্টেশন হচ্ছে একটা সার্ভিস। এই সার্ভিসটা হচ্ছে একটা টারশিয়ারি সেক্টর অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এবার যখন আমার এই বিস্কুটটা উৎপাদন হলো, উৎপাদন হওয়ার পরে কারখানা থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হলো এবং বিভিন্ন রিটেল শপে আমরা পরবর্তীকালে গিয়ে দেখতে পারলাম সেই বিস্কুটটা আমরা পাচ্ছি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই যে ডিস্ট্রিবিউশন, এটা কোন রকম অ্যাক্টিভিটির মধ্যে পড়বে? এটা কিন্তু টারশিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে, অর্থাৎ এটাও একটা সার্ভিস। ডিস্ট্রিবিউশনটাও একটা সার্ভিস। বা বিভিন্ন রকম রিটেল শপে যখন আমি গিয়ে প্রোডাক্টটা পাচ্ছি আমার ঘরের কাছেই বা একদম বাজারের মধ্যে গিয়ে যখন পাচ্ছি, এটা তো একটা সার্ভিস। তাহলে এটাকে কোনো একটা সার্ভিস রিলেটেড যে অ্যাক্টিভিটি, সেগুলোকে বলা হচ্ছে টারশিয়ারি অ্যাক্টিভিটি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। প্রথমে যেটা উৎপাদন হচ্ছে প্রকৃতির কোল থেকে, কৃষক যেটা উৎপাদন করছে অর্থাৎ গম, সেটা হচ্ছে উৎপাদন করাটাকে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি। তারপরে প্রাইমারি অ্যাক্টিভিটিটা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যেটা উৎপাদন হলো সেটাকে আমরা নিয়ে গেলাম একটা কারখানায় কিছু উৎপাদন করার জন্য। তার থেকে প্রাইমারি অ্যাক্টিভিটিতে যেটা উৎপাদন হলো তার থেকে কিছু উৎপাদন করার জন্য বা ম্যানুফ্যাকচার করার জন্য আমরা এটাকে কারখানায় নিয়ে গেলাম। কারখানায় উৎপাদন হলো বিস্কুট। তাহলে আমরা এটা ধরতে পারি এটা হচ্ছে সেখানে কিছু
শ্রমিক কাজ করলো, তার থেকে বিস্কুট তৈরি হলো, এবং সেটাকে সেই অ্যাক্টিভিটির যে কাজ সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভিটি, এবং নিয়ে যাওয়ার সময় যেই ট্রান্সপোর্টেশন ইউজ করা হলো সেটাও একটা সার্ভিস, সেটাকে বলা হচ্ছে টার্শিয়ারি অ্যাক্টিভিটি। এবং উৎপাদিত হয়ে যাওয়ার পরে বিস্কুট যখন উৎপাদিত হয়ে গেল, বিস্কিটটা উৎপাদিত হয়ে যাওয়ার পরে সেটার ডিস্ট্রিবিউশন হলো এবং সেটার বিভিন্ন রিটেল শপে আমাদের পাওয়া গেল। তো এই যে ডিস্ট্রিবিউশন এবং বিভিন্ন রিটেল শপে পাওয়া যাওয়া, সেটাও একটা সার্ভিস প্রোভাইড করা, আমার কাছে হাতের কাছে পেয়ে যাওয়া, বা আমি অনলাইনে যদি অর্ডার করি সেটা আমার কাছে পৌঁছে যাওয়া বাড়িতে বসেই, এটা হচ্ছে অবশ্যই টার্শিয়ারি অ্যাক্টিভিটি। তো চলো এখন একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। প্রাইমারি সেক্টর বলছে প্রাইমারি অ্যাক্টিভিটিস আর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট অন দ্য এনভায়রনমেন্ট, as these refer to utilization of earth resources such as land, water, vegetation, building materials and minerals. তাহলে প্রাইমারি অ্যাক্টিভিটিটা হচ্ছে ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট কার উপর? প্রকৃতির উপর, এবং এটাকে রেফার করছে, বলছে ইউটিলাইজেশন অফ আর্থ রিসোর্সেস, যে আর্থের যে রিসোর্স আছে, সম্পদ আছে, যেমন সেটা কি ল্যান্ড, ওয়াটার, ভেজিটেশন, বিল্ডিং ম্যাটেরিয়ালস, মিনারেলস, এগুলোকে ইউটিলাইজেশন মানে এটাকে ব্যবহার করে আমরা এই উৎপাদন করছি কোনো কিছু, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি। ইট দাস ইনক্লুডস হান্টিং অ্যান্ড গ্যাদারিং, সেটা শিকার হতে পারে বা কোনো কিছু সংগ্রহ গ্যাদারিং হতে পারে। পাস্তোরাল অ্যাক্টিভিটিস, কোনো চারণভূমি রিলেটেড কোনো মেষ পালন সম্পর্কে কিছু কোনো কাজকর্ম হতে পারে। ফিশিং, মাছ চাষ, ফরেস্ট্রি, এগ্রিকালচার, মাইনিং, কোয়ারিং, এগুলো মানে খনন কাজ জাতীয় কিছু, সেগুলো হতে পারে। পিপল এঙ্গেজড ইন প্রাইমারি অ্যাক্টিভিটিস আর কল্ড রেড কলার অ্যাক্টিভিটি ওয়ার্কার ডিউ টু দ্য আউটডোর নেচার অফ দেয়ার ওয়ার্ক। যারা এই প্রাইমারি অ্যাক্টিভিটির সাথে যুক্ত সেই মানুষগুলোকে বলা হয় রেড কলার ওয়ার্কার্স। কেন? তাদের ম্যাক্সিমাম কাজটাই আউটডোর রিলেটেড। তো ব্যাপারটা ক্লিয়ার হলো প্রাইমারি সেক্টর অ্যাক্টিভিটির কী আছে। চলো আমরা একটু দেখে নিই। এই দেখো, প্রাইমারি কৃষিকাজ, পশুপালন, মিনারেলস, এই ফরেস্ট্রি, মিনারেলস এক্সট্রাকশান, মাইনিং, এগ্রিকালচার, ফিশিং, এগুলো সবইও প্রাইমারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। নেক্সট চলে যাব আমরা সেকেন্ডারি অ্যাক্টিভিটিতে। সেকেন্ডারি অ্যাক্টিভিটিস অ্যাড ভ্যালু টু ন্যাচারাল রিসোর্সেস। সেকেন্ডারি অ্যাক্টিভিটিস কী করছে? এই যে ন্যাচারাল রিসোর্সের মাধ্যমে যে আমাদের যেটা উৎপাদন হচ্ছে তার সাথে কিছু একটু ভ্যালু অ্যাড করছে। বাই ট্রান্সফর্মিং র ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমি একটুকে বলেছিলাম যে গম যেটা উৎপাদন হলো সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, সেটার থেকে কি করা হলো, আমরা পেষণ করে আটা ময়দা তৈরি হলো, ওটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, ইনটু ভ্যালুয়েবল প্রোডাক্টস। যখন আমি ওটাকে আটা বা ময়দাটাকে যখন আমি বিস্কুট তৈরি করে ফেলাচ্ছি, তখন সেটা ময়দাটা হচ্ছে র ম্যাটেরিয়ালস এবং তার থেকে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট তৈরি হলো। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস দেয়ার ফোর আর কনসার্ন উইথ ম্যানুফ্যাকচারিং। তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস কিসের সাথে সম্পর্কিত? ম্যানুফ্যাকচারিংয়ের সাথে, প্রসেসিং, কোনো কিছু প্রসেসিং করা। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি মানে কি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, সেগুলো হচ্ছে অবশ্যই কনস্ট্রাকশন রিলেটেড কোনো ওয়ার্ক, সেগুলো হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। পিপল এঙ্গেজড ইন সেকেন্ডারি অ্যাক্টিভিটিস আর কল্ড ব্লু কলার ওয়ার্কার্স। যারা সেকেন্ডারি অ্যাক্টিভিটির সাথে যুক্ত সেই রকম মানুষদের বলা হচ্ছে ব্লু কলার ওয়ার্কার্স। নেক্সট দেখো, এই যে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রির যেগুলো আছে সেগুলো সবই সেকেন্ডারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। নেক্সট আমাদের টার্শিয়ারি অ্যাক্টিভিটি, দ্য সেক্টর অফ দ্য ইকোনমি দ্যাট প্রিন্সিপালি প্রোভাইডস গুডস অ্যান্ড সার্ভিসেস টু দ্য কাস্টমার। কাস্টমারকে যেই সেক্টরটা ইকোনমিক অ্যাক্টিভিটির পার্টিকুলারলি কী করে, গুডস এবং সার্ভিস প্রোভাইড করে কাস্টমারকে, ইউজিং গুডস প্রডিউস বাই দ্য আদার সেক্টর। অন্য সেক্টরের যেই গুডসটা উৎপাদন হচ্ছে সেটা যখন কাস্টমারদের কোনো একটা সেক্টর প্রোভাইড করে, অর্থাৎ যদি আমার গমটা তো উৎপাদন হচ্ছে, সেটা যদি আমি ট্রান্সপোর্টেশন করে নিয়ে গিয়ে আমি কোনো কাস্টমারকে এক বস্তা গম দিয়ে আসলাম, তাহলে সেটাও কিন্তু একটা টার্শিয়ারি অ্যাক্টিভিটি। আবার সেটা যদি না হয়ে আমার
সেকেন্ডারি অ্যাক্টিভিটিতে যে বিস্কুটটা উৎপাদন হলো সেটা যখন আমি কাস্টমারকে প্রোভাইড করছি সেটাও একটা টার্সিয়ারি অ্যাক্টিভিটি। তাহলে দুটো ক্ষেত্রেই যে গুডস এবং সার্ভিস, গুডসও প্রোভাইড করতে পারে বা সার্ভিসও প্রোভাইড করতে পারে, সেই ক্ষেত্রে এই যে সার্ভিস প্রোভাইড করা সেটাকে বলা হচ্ছে, বা গুডস প্রোভাইড করা এটাকে বলা হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটি। দ্য টার্সিয়ারি সেক্টর অফ দ্য ইকোনমি ইজ দ্য সার্ভিস ইন্ডাস্ট্রি বা সার্ভিস সেক্টর, এটাকে বলা হয় সার্ভিস সেক্টর বা সার্ভিস ইন্ডাস্ট্রি। অ্যাক্টিভিটিস অ্যাসোসিয়েটেড উইথ দিস সেক্টর ইনক্লুড রিটেলস, আমি যেটা বললাম রিটেলসে পাওয়া যাচ্ছে, হোলসেল সেলস, হোলসেল, ট্রান্সপোর্টেশন, ডিস্ট্রিবিউশন, এন্টারটেনমেন্ট যেমন মুভিজ, টেলিভিশন, রেডিও, মিউজিক, থিয়েটার, এগুলো সবই আমাদের সার্ভিস প্রোভাইড করছে, তার মানে এগুলো টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে। রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি। ক্লারিক্যাল সার্ভিস, ক্লারিক্যাল কোনো অফিসে কাজ হচ্ছে। মিডিয়া, ট্যুরিজম, ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং, হেলথ কেয়ার, ল, এগুলো সবই টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। দিস সেক্টর জবস আর কল্ড হোয়াইট কলার জব, মানে অর্থাৎ যেখানে গুডস আর সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে কাস্টমারকে তখনই সেটা হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে না। হোয়াইট কলার জব, অর্থাৎ টার্সিয়ারি ক্ষেত্রে যারা কাজ করে তাদের বলা হচ্ছে হোয়াইট কলার জব বা হোয়াইট কলার ওয়ার্কার। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করে জানিও, এবং তার সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে তাতে প্রেস করো। তাতে কি হবে, যখনই নেক্সট ভিডিও আপলোড করা হবে তখনই তার নোটিফিকেশন তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাবে। এবং এই ভিডিওটা খুব ভালো করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। একবার ক্লিয়ার হয়ে গেলে কনসেপ্ট তোমরা আর ভুলতে পারবে না। তো টার্সিয়ারি সেক্টরে আমরা বুঝলাম। এবার টার্সিয়ারি সেক্টরে আমি আগেই বলেছি রিটেল, ট্রান্সপোর্টেশন, ইন্স্যুরেন্স, ট্যুরিজম, মিডিয়া, সবইগুলো টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসবে। এরপরে চলে আসি যে রিলেশন বিটুইন ভেরিয়াস সেক্টর, অর্থাৎ প্রাইমারি সেক্টর কী হচ্ছে, এক্সট্রাক্ট করা হচ্ছে প্রকৃতি থেকে, সেটাকে নিয়ে গিয়ে সেকেন্ডারি সেক্টরে যাওয়া হচ্ছে, সেকেন্ডারি সেক্টরে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, রিফাইন করা হচ্ছে, সেটাকে যেটা রিফাইন হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, সেটা আবার চলে যাচ্ছে টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর মানে অর্থাৎ সার্ভিস বা ডিস্ট্রিবিউশন, আমরা রিটেলে পাচ্ছি, ডিস্ট্রিবিউশন হচ্ছে, বা আমাদের যে সার্ভিসটা দরকার যেটা কাস্টমার সার্ভিস, আমরা আমাদের ফোনে কোনো কিছু প্রবলেম হলে আমরা তখন কাস্টমার কেয়ারে ফোন করি, এটাও একটা সার্ভিস। লিগাল সার্ভিস, কোনো দেখা গেলো আমরা কোনো আইনি জটিলতার মধ্যে ফেসে গেলে আমরা কী করছি, উকিলের সাহায্য নিচ্ছি, অ্যাডভোকেটের সাহায্য নিচ্ছি, তখন সেটা সার্ভিস। অ্যাকাউন্টিং, ডিস্ট্রিবিউশন, এগুলো সবই হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে। এবার কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান জিডিপি, অর্থাৎ বিভিন্ন সেক্টরে, ভেরিয়াস সেক্টরের ইন্ডিয়ান ইকোনমিতে কতটা, ইন্ডিয়ান জিডিপিতে কতটা কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে এগ্রিকালচার এবং অ্যালাইড যে সেক্টর আছে সেটার অ্যাপ্রক্সিমেটলি 17 to 18% কন্ট্রিবিউশন টিল ডেট, এখনের। ইন্ডাস্ট্রি বা সেকেন্ডারি সেক্টর যেটা আছে তার কন্ট্রিবিউশন হচ্ছে 26%, আর টার্সিয়ারি বা সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন হচ্ছে অ্যাপ্রক্স 56%। এবার একটা জিনিস কথা আছে এটা বলার, সেটা হচ্ছে সার্ভিস সেক্টর যেটা আছে, সার্ভিস সেক্টর যেহেতু অনেক বড় সেক্টর, এর এরিয়াটা অনেক বড়, একে বিভিন্ন সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। অর্থাৎ এই টার্সিয়ারি সেক্টরকে বিভিন্ন সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। চলো সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস। এটা কি, যে দেখো সার্ভিস সেক্টরের যেটা এডুকেশন সেক্টর আছে, অর্থাৎ দিজ আর স্পেশালাইজড টার্সিয়ারি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে একটা স্পেশালাইজড টার্সিয়ারি অ্যাক্টিভিটি ইন দ্য এডুকেশন বা নলেজ সেক্টর। সেই নলেজ সেক্টরের মধ্যে একটা স্পেশালাইজড টার্সিয়ারি অ্যাক্টিভিটি হুইচ ডিমান্ডস সেপারেট ক্লাসিফিকেশান, যেটা একটা আলাদা ক্লাসিফিকেশান, শ্রেণীবিভাগ দাবি করে। ঠিক আছে, তো নলেজ সেক্টরের মধ্যে একটা স্পেশালাইজ টার্সিয়ারি অ্যাক্টিভিটি হচ্ছে কোয়াটারনারি অ্যাক্টিভিটি। এবার এই কোয়াটারনারি অ্যাক্টিভিটি ইজ দ্য ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট অফ দ্য ইকোনমি, ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট মানে অর্থাৎ আমরা বলতে পারো যেটার মধ্যে বুদ্ধির প্রয়োগ আছে। অর্থাৎ আমরা ইউনিভার্সিটি যাচ্ছি, ইউনিভার্সিটিতে প্রফেসর পড়াচ্ছে, তো প্রফেসরের যে আমাদের পড়াচ্ছে, বা কলেজ আছি সেখানে গিয়ে বিভিন্ন রকম টিচাররা আমাদের প্রফেসররা পড়াচ্ছে, তো এটা হচ্ছে গিয়ে একটা ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার আছে।
তো সেইখানে আমরা কিছু ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছি, সেখানে ইঞ্জিনিয়ারিং আর কিছু শিখতে পারছি। তো সেখানে এটার যেটা শিক্ষা সেটা কিন্তু একটা আলাদা করে সেক্টরে মানে টার্সিয়ারি সেক্টরে একটা সাব ক্যাটাগরি ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে কোয়াটারনারি অ্যাক্টিভিটি। এই কোয়াটারনারি সেক্টর ইজ দ্য ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্ট অফ দ্য ইকোনমি। ইট ইজ দ্য প্রসেস হুইচ এনাবেল এন্টারপ্রেনার টু ইমপ্রুভ অ্যান্ড ইনোভেট দ্য কোয়ালিটি অফ সার্ভিস অফার ইন দ্য ইকোনমি। যারা কী করছে, এটা কী করছে, ধরো আমার ইঞ্জিনিয়ার কী করলো, ইঞ্জিনিয়ার এমন একটা মেশিন করলো যেটা স্বয়ংক্রিয় মেশিন, যেটাতে কী হচ্ছে আগে যেটা ম্যানুয়ালি করা হতো সেটা খুব স্মুথভাবে এখন স্বয়ংক্রিয় মেশিনে করা হচ্ছে, অটোমেটিক মেশিনে। তো এই যে আমাদের এটা ইন্টেলেকচুয়াল ব্যাপার আছে যে অর্থাৎ ইঞ্জিনিয়ার ওটা এমন একটা কিছু তৈরি করেছে যে মেশিনটা স্বয়ংক্রিয়। তো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? এটা হচ্ছে টার্সারি সেক্টরের কোয়াটারনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। Personnel working in the office building, elementary school, university, classroom, hospitals, doctors' offices, theatres, accounting and brokerage firm all belong to this category of service. এই টার্সারি অ্যাক্টিভিটি বা সার্ভিস সেক্টরের মধ্যে এরা এই ক্যাটাগরির লোকরা যারা আছে তারা হচ্ছে এই কোয়াটারনারির অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। নেক্সট দেখা যাক কুইনারি অ্যাক্টিভিটিসটা কি? যে কুইনারি অ্যাক্টিভিটিস বা কুইনারি সেক্টর যেটা আছে ইজ দ্য পার্ট অফ দ্য ইকোনমি হোয়ার দ্য টপ লেভেল ডিসিশন আর মেড। বলছে এই হচ্ছে টার্সিয়ারি সেক্টরেরই বা টার্সিয়ারি অ্যাক্টিভিটির একটা পার্ট, যেখানে কি না টপ লেভেল যে ডিসিশন এই অ্যাক্টিভিটির মধ্যে তৈরি করা হয়। অর্থাৎ আমাদের কি হচ্ছে, দিল্লিতে আমরা জানি আমাদের পার্লামেন্ট আছে, আমাদের বিধানসভা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টেটের বিধানসভা আছে, তো সেখানে বিভিন্ন রকম ল মেকিং হচ্ছে বা টপ লেভেল যে ডিসিশন আমাদের নবান্ন থেকে বা আমাদের কেন্দ্র থেকে যে দিল্লি থেকে নেওয়া হচ্ছে। তো এই যে দিস ইনক্লুডস দ্য গভর্নমেন্ট হুইচ পাসেস লেজিসলেশন, যে বিভিন্ন রকম লেজিসলেশন আইন যেখানে পাস হয়, এগুলো হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। ইট অলসো কম্প্রাইজেস দ্য টপ ডিসিশন মেকিং ইন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও যদি কোনো টপ ডিসিশন মেকিং হয়, কমার্স, অলসো ইন এডুকেশন সেক্টর, সে প্রত্যেকটা ক্ষেত্রেই যেখানে যদি কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সরকার কোনো একটা এমন একটা পলিসি নিল, ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিল, বা কমার্সের ক্ষেত্রে জিএসটি বা অন্য কিছু ইনক্লুড করলো, এডুকেশন সেক্টরে এখন নিউ এডুকেশন পলিসি আনা হয়েছে, ঠিক আছে। তো এই যে টপ ডিসিশন মেকিং হচ্ছে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু কুইনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। প্রফেশন আন্ডার দিস ক্যাটাগরি অফেন রেফার অ্যাজ গোল্ড কলার প্রফেশন, এগুলোকে গোল্ড কলার প্রফেশন বলা হয়। দে রিপ্রেজেন্ট অ্যানাদার সাবডিভিশন অফ দ্য টার্সিয়ারি সেক্টর। আমি একটু আগে বলেছিলাম যে অ্যানাদার সাবডিভিশন, এটা টার্সিয়ারি সেক্টর অ্যানাদার সাবডিভিশন রিপ্রেজেন্টিং স্পেশাল অ্যান্ড হাইলি পেইড স্কিল অফ সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ। যারা সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ আছে, যারা কিনা তাদের অনেক কিছু, যেমন আরবিআই থেকে কোনো ডিসিশন নেওয়া হলো, এগুলো অবশ্যই কুইনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। বা কোনো ব্যাংক থেকে কোনো ব্যাংকের যে এক্সিকিউটিভ কমিটি আছে বা বোর্ড অফ ডিরেক্টর আছে, তারা কোনো ডিসিশন নিল, বা কোনো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা কোনো একটা কিছু হায়ার লেভেল থেকে কোনো ডিসিশন নেওয়া হলো, এগুলো সবই কুইনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। গভর্নমেন্ট অফিসিয়াল, রিসার্চ সায়েন্টিস্ট, ফিনান্সিয়াল অ্যান্ড লিগাল কনসালটেন্ট, এগুলো সবই কী হবে, কুইনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। অর্থাৎ যদি আমি ব্রডলি ভাবি সেগুলো কিন্তু টার্সিয়ারি অ্যাক্টিভিটি, বাট টার্সিয়ারির মধ্যে সাবডিভিশন যদি করা হয় এই কাজগুলো হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। ওকে, তো চলো আজকে এখানে এই পর্যন্ত শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। লাইক করলে কি হয়, আমি নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য যে এনার্জি বা পজিটিভ যে এনথু বা এনার্জি যেটা আমি পাই, অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং তোমরা দেখতে থাকো রেনেসাস ফর সিভিল সার্ভিসেস। এবং আমাদের খুব কিছুদিনের মধ্যেই আমাদের 2021-এর WBCS-এর প্রিলিমিনারি ক্লাস শুরু হতে যাচ্ছে, অনলাইনেই শুরু হবে। আর তোমরা চ্যানেলটাকে ভালো করে ফলো করো। ইকোনমি এবং এরপরে অন্যান্য বিভিন্ন সাবজেক্টের উপর ভালো ভিডিও আমরা আপলোড করব। তো আজকে এখানে শেষ করছি, চলো বাই।